একই দিনে মাত্র 2 ঘন্টার ব্যবধানে উদ্ধার হলো দুটি মৃতদেহ। আর তাতেই চাঞ্চল্য ছড়ালো বেলিয়াতোড় থানার আমাটিয়া এবং মুক্তারপুর গ্রামে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আমাটিয়া গ্রামের বাসিন্দা কাঞ্চন রায়, বয়স আনুমানিক 38, কাজে বেরিয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হলে সিভিল ডিফেন্স, পুলিশ এবং গ্রামবাসীরা টানা 5 দিন ধরে শালী নদীতে তল্লাশি চালায়। অবশেষে গতকাল গ্রামের ঘাটে ভেসে ওঠে কাঞ্চনের দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়। কিন্তু তার ঠিক 2 ঘন্টা পরেই আবারও চাঞ্চল্য পাশের গ্রাম মুক্তারপুরের বাসিন্দা দিলীপ বাদ্যকর, বয়স আনুমানিক 50, এর দেহ ভেসে ওঠে হুচুকডাঙ্গা ঘাটে। খবর পেয়ে ছুটে আসে গ্রামবাসী এবং পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে। দুটি মৃত্যুই স্বভাবতই প্রশ্ন তুলছে। কাঞ্চনের দাদা প্রবীর রায়ের অভিযোগ, আমার ভাইকে খুন করা হয়েছে। অন্যদিকে দিলীপ বাদ্যকরের পরিবারের দাবি, গ্রামে পাকা সেতু না থাকায় নদী পারাপারের ঝুঁকি নিয়েই এই দুর্ঘটনা। তাদের দাবি, অবিলম্বে শালী নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ করতে হবে। এই দুই মৃত্যুর নেপথ্যের আসল কারণ কি তা জানতে তদন্ত শুরু করেছে বেলিয়াতোড় থানার পুলিশ। বাঁকুড়া থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হইলো, রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়েছে, বিয়ার করে আমরা সকালে উঠে দেখছি যে বাড়িতে নেই। আমরা বলি হয়তো কোথাও গেছে প্রকৃতি বিহারে। যে আমরা খোঁজাখুঁজি করছি, আর খুঁজি পাচ্ছি না। ঠিক দুপুর 12টার সময় আমরা শুনলাম যে নদী এরকম ডুবে মারা গেছে। প্রকৃতিকে গেলো, পড়ে যেয়ে উঠতে পারে না, ডুবে মারা গেছে। যে আমরা আর কি করবো, তখন পুলিশে খবর পেয়ে পুলিশে নিয়ে চলে যাচ্ছে। সেটি পোস্টমর্টম হয়ে আবার আসছে বাড়িতে বলছে। আচ্ছা, আপনারা কি অনুমান করছেন কিভাবে এটা হতে পারে? এরকম কিভাবে পুকুর গেছে, মুখ হাত ধুতে যেয়ে পড়ে গেছে, সেইভাবে মারা। জল খাওয়া হয়ে গেছে, নদীতে আর উঠতে পারে না। আপনাদের এলাকায় পরপর দুটো মৃতদেহ উদ্ধার হলো একদম নদী থেকে। হ্যাঁ, এগুলো কি মনে করছেন ঘটনাগুলো কিভাবে হচ্ছে, কি চাইছেন আমরা কি চাইছি, আমাদের তো এরকম বিপদ আপদ হচ্ছে। আমরা ব্রিজের দাবি করছি যে সে পারাপার করতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। তো সেই ভোটার সময় ভোট লিখছে, কিন্তু আমাদের রাস্তাঘাট ভালো করছে না, আমাদের ব্রিজ করছে না। আমাদের দাবি ব্রিজ একটা করে দিতে হবে। আপনার নাম? সরস্বতী বার্ধক্য। মৃত ব্যক্তির কে নাম? বৌদি হয়। নদী পড়ে এখানে একটা লাশ পাওয়া গেছে। আমাদের কাকুরা এসেছিল গরু চড়াতে, তারা দেখেছে সকালে 9টা সাড়ে 9টার সময়। তো লাশটি খুব একদম জর্জীর্ণ অবস্থায় রয়েছে। এখন যেভাবে দেখতে পাচ্ছি খুব মর্মান্তিক বিষয়, একটা দুঃখের বিষয়। আর সকালে আবার আমরা শুনেছিলাম যে বরপুরে সাইড একজন আমাদের মামুখের এক ছেলে, সেটাও একটা পাওয়া গেছে। তাই এখানে আজ একটা আবার এখন মাত্র পাওয়া গেল। কখন থেকে এটা পড়ে আছে, মোটামুটি সকাল থেকে পড়ে আছে। এখন দুপুর হয়ে গেল, এখনো পুলিশের কোনো ভূক্ষেপ নেই, প্রশাসনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। প্রশাসনের কোনো ভালো পদক্ষেপ নিলে এগুলো এতটা হতো না। এটা কিছু বোঝা যাচ্ছে না। এটা একদম মানে দূর থেকে দেখছি, কেউ আতঙ্কে আছে, কেউ ছুটে পাচ্ছে না, যাচ্ছে না কাছকে। আমরা এটা খুব খুব গ্রাম খুব আতঙ্কে আছে। কি মনে করছে, এটা খুব মর্মান্তিক বিষয়। কি হতে পারে, কি এটা মনে হচ্ছে মার্ডার করেছে না সেটাও বুঝতে পারছি না। এটা মানুষ সন্দেহে আছে, মানে পুরো কনফিউজ রয়েছে। এটা বিষয়টা হচ্ছে এখন এটা যেভাবে হচ্ছে, আমাদের একটা মোটামুটি ব্রিজ দরকার, যেখানে হোক একটা ব্রিজ ফ্রিজ পাওয়া যাচ্ছে না। মানুষ নেশাগ্রস্ত হচ্ছে পরে নদীতে জলে পড়ে
মানে একদম পরপর দেহ উদ্ধার, পরপর কতটা আতঙ্কে গ্রামে? খুব আতঙ্কে আছি। আমাদের কটা গ্রামে বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েত পুরো আতঙ্কে আছি। একদম আমথের থেকে একদম বরকুড়া, 18 মাইল, কোদমা, কাপাসবেড়া, বাঁদরবন্ধা, এগুলো সব আতঙ্কে আছি আমরা। আপনার নাম? আমার নাম চঞ্চল ঘোষ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।